আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া ভুল। লোকমা দিবেন কি দিয়ে নবী হাদিসে বলেছেন। মনে করেন 3 নম্বর রাকাতের পর আমি বৈশা পড়লাম, নিয়ম হলো 4 রাকাতে বসবো, মাগরিব না এমনি 4 ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট নামাজ, ধরেন এশাই। আমার বসার কথা 4 রাকাতে, বসে গেলাম 3 রাকাতে, হতে পারে না? কি করবেন আপনি পিছনে বসে? আপনারা কি করেন, কিভাবে দেন লোকমা? এটা ভুল। কথা প্রসঙ্গে আসলতেই বলে দিলাম, আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া ভুল। লোকমা দিবেন কি দিয়ে নবী হাদিসে বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। পুরুষ যদি হয় তাহলে লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। কি বলে দিবে? বলবেন হুজুর জীবনে তো শুনিই নাই। শুনবেন কেমনে? হাদিসের উপর আমলই তো নাই, আমল থাকলে না শোনার প্রশ্ন। ইমামের ভুলে লোকমা দেওয়ার সময় আমাদের দেশে আমরা দেখি মানুষ আল্লাহু আকবার বলে। মূলত হাদিসে কি আছে? হাদিসে আছে সুবহানাল্লাহ বলবে। আমাদের দেশে কে বা কারা আল্লাহু আকবার বলা শুরু করেছে আর সেটাই চলমান আছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লির-রিজালিত তাসবিহ ওয়া লিন-নিসাইত তাসবিক। যখন ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম যদি ভুল করে, পুরুষেরা তাসবিহ পড়বে, মানে সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা তারা এভাবে হাতের মাঝে আওয়াজ করবে, তাসবিহ করবে। মহিলারা আওয়াজ করে সুবহানাল্লাহ বলবে না, যদি মহিলা পিছনে মুক্তাদি হিসাবে উপস্থিত থাকে। কিন্তু আমাদের দেশে এই সুবহানাল্লাহর জায়গাটা আল্লাহু আকবার দখল করে নিয়েছে। আমরা ইমাম যদি ভুল করে আল্লাহু আকবার বলে অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে আমাদেরকে হাদিসে ফিরে আসতে হবে, আমরা সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ। ফরজ নামাজে ইমাম সাহেব যদি নামাজে ভুল করেন, তাহলে হাদিসের মধ্যে এসেছে ইমাম পুরুষ, মুসল্লি যদি নারী এবং পুরুষ উভয় হয়, তাহলে পুরুষরা সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা আল্লাহু আকবার বলি, তাই তো? হাদিসের মধ্যে আসছে পুরুষরা সুবহানাল্লাহ বলবে, মেয়েরা থাকলে হাতের পিঠে বাড়ি দিবে, মেয়েরা কোনো তাকবীর দিবে না। ধরেন কোনো একটা জামাতে মেয়েও আছে, মদিনা শরীফে মেয়েদের জন্য জামাত আছে, হারাম শরীফে, আমাদের কোনো মসজিদে যদি মেয়েদের নামাজের ব্যবস্থা হয়, এখন ইমাম সাহেব ভুল করে বসছে, মেয়েরা হাতের মধ্যে বাড়ি দিবে, হাতের বাড়ি শুনলে ইমাম সাহেব বুঝবে যে কোনো একটা ভুল হয়েছে, আর মুক্তাদি যারা আছেন তারা সুবহানাল্লাহ বলবেন। তো আমরা যদি সুন্নাতের প্র্যাকটিসটা বাড়াই, সুবহানাল্লাহ বলি, তাহলে আমাদের দুইটা সওয়াব হবে। একটা ভুল করছেন ধরায়ও দেওয়া হলো, হাদিসের পরিভাষাটাও ব্যবহার হলো। ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে, পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে, ভুল ধরে, তাহলে সেক্ষেত্রে সে সুবহানাল্লাহ বলে উঠবে। আর মহিলারা যদি ভুল ধরে, তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে, হ্যাঁ, হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে, তালির মতো করে আওয়াজ করবে। তাহলে ইমাম সাহেব বুঝবে যে তার ভুল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন যে এটাই এই জায়গায় যুক্তিযুক্ত, কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে। আরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বসে কথা, হুজুর দাঁড়ায় গেছে, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, এটা এই জায়গা। আল্লাহু আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহু আকবার। ইমাম সাহেব বসে নাই, না বসে দাঁড়ায় গেছে, আপনি বলেন আল্লাহু আকবার, মানে বড় কিছু অর্জন হয়ে গেছে, আসলে কিছু অর্জন হয়নি। এই জায়গায় বলতে হবে কি সুবহানাল্লাহ। বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোকমা দিতে গিয়ে কি বলে আল্লাহু আকবার, অথচ বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে বললেন, ইযা রাবাকুম আমরুন ফিস সালাত ফালিসাব্বিহুর রিজাল ওয়াল তুসাফফিকুন নিসা। যদি সালাতের ভিতরে, নামাজের ভিতরে তোমাদের কোনো বিষয় সমস্যা হয়, ইমাম ভুল করেছে অথবা কোনো জরুরত আছে, কোনো সমস্যা হয়েছে, কথা তো বলা যাবে না, কি করবে? পুরুষেরা সুবহানাল্লাহ বলবে আর মেয়েরা তালি দেবে, তালি দেবে। তাহলে হাদিস বললাম, এখনো ব্যাখ্যা করিনি। আপনারা কি মনে করেন নামাজে ভুল হলে কি বলে লোকমা দিতে হয়? সুবহানাল্লাহ বলাটাই সুন্নাত। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। নামাজে কোনো সমস্যা হলে ফালিয়ুসাব্বিহুর রিজাল ওয়া লিয়ুসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো।
কিন্তু ইমাম সাহেব এমন কোন ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে না? তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা, এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। বুঝতে পারলেন না মনে হয়? নারী ইমাম যদি হয় আর সলাতে যদি ভুল হয়ে যায়, তাহলে বাম হাতের পিঠের উপরে ডান হাতের তাল দিয়ে এইভাবে মারবে, দিয়ে ইমামকে বলবে যে ভুলটা ঠিক করো, মুখে বলতে হবে না। আর পুরুষ ইমাম যদি ভুল করে তাহলে পুরুষ মুসাল্লি কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার নয়।